গতকাল রাত 9টায় ট্রেন থেকে নেমে সমুদ্রের পাড় থেকে ঘুরে রুমে আসতে আসতে প্রায় 10:30 বেজে গেছিল। আর তারপর খাওয়া দাওয়া করে সবার ঘুমোতে ঘুমোতে প্রায় সেই 1টা। আর 1টার সময় ঘুমিয়ে কেউই আর ভোরে উঠতে পারিনি, অনেকটা দেরি হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে। আর দেরি করে ঘুম থেকে উঠেই আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম বিচিত্রপুর যাওয়ার উদ্দেশ্যে। এই যে দেখছেন, এটা চন্দনেশ্বরের মন্দির, এর পাশ থেকেই বিচিত্রপুরের রাস্তা। এখান আজ সোমবার থাকায় প্রচুর মানুষের ভিড় ছিল মন্দির চত্বরে। পুজো দেওয়া থেকে শুরু করে ছোট ছোট বাচ্চাদের মাথা মুন্ডন করার উদ্দেশ্যে প্রচুর ভক্তের সমাগম ঘটেছিল, তাই এত ভিড়। মেশিন ভ্যানে 1 ঘন্টা রাস্তা অতিক্রম করার পর অবশেষে আমরা বিচিত্রপুরে এসে পৌঁছেছিলাম। তারপর ওখানে একটু টিফিন করে চলে গেছিলাম বোটিংয়ের উদ্দেশ্যে। আমরা মোট 12 জন ছিলাম, আর বোটে 8 জন করে প্যাসেঞ্জার তুলছিল। আর বোটের সংখ্যা যেহেতু কম ছিল, মাত্র 2টো, তার জন্য আমরা সবাই একসাথে গিয়ে পৌঁছতে পারিনি ওই ম্যানগ্রোভে ঢাকা উপত্যকাটাতে। আর যেহেতু 2টো বোট আপ ডাউন করছিল, তার জন্য আমাদের ওখানে কিছুক্ষণ ওয়েটও করতে হচ্ছিল। অবশেষে একটা বোট আসতে আমরা 8 জনে উঠে পড়েছিলাম ওই বোটে। আর এতে যেহেতু ছোট ছোট 3টে ছেলে মেয়ে ছিল, তার জন্য একটু ভয়ও লাগছিল। কোনো বাচ্চাই কেউ কাউকে ছেড়ে থাকতে রাজি নয়, তাই জন্য ওদের 3 জনকে নিয়েই আমাদের একটা বোটে উঠতে হলো। আর ওখানে নিয়ম অনুযায়ী বোটে উঠলেই আপনাদের লাইফ জ্যাকেটটা অবশ্যই পরতে হবে, না হলে 500 টাকা ফাইন হয়ে যাবে। আর ফাইন হোক না হোক, নিয়ম থাকুক না থাকুক, নিজেদের সেফটির জন্য অবশ্যই লাইফ জ্যাকেটটা পরা উচিত সবার। 5-7 মিনিটের মধ্যেই আমরা এই ম্যানগ্রোভে ঢাকা ছোট্ট দ্বীপটাতে এসে পৌঁছেছিলাম। আর এসেই যখন দেখলাম এই জলের ধারে ছোট ছোট দোলনাগুলো ঝুলছে, তখন এই ছোট ছোট বাচ্চাগুলোকে কে আর আটকায়। চারিদিকটাতে গাছে ঢাকা, আর মাঝখানের এই বেশ খানিকটা জায়গা একেবারে গাছ শূন্য। তবে গাছ যে ছিল তার প্রমাণ হিসেবে এই গাছের গোড়াগুলো এখনও বিদ্যমান। পশ্চিমবঙ্গের জাতীয় পশু মেছো বিড়াল অর্থাৎ ক্যাটফিশের দেখা আপনি এখানে পেলেও পেতে পারেন, কারণ এরা এইখানেই বসবাস করে। এই ক্যাটফিশ সাধারণত নোনা জায়গায়, জলাশয়ের ধার, ম্যানগ্রোভ অরণ্য আর পাহাড়ের কোলে বসবাস করে। জঙ্গলের একটু ভেতরের দিকে গেলে হয়তো আমরা ওনার দেখা পেতে পারতাম, কিন্তু ওই দিন পরিমাণে এত রোদ ছিল আর গরমও ছিল যে আমরা সবাই একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই আর বেশি দূর যাইনি। ওখানেই কিছুক্ষণ থেকে ছবি টবি তুলে আবার বোট আসতে আমরা বাড়ি চলে এসেছিলাম। তবে যদি একটু সকাল সকাল আসতাম বা বিকেলের দিকেও আসতাম, অথবা যদি মেঘলা ওয়েদার হতো, তাহলে পরিবেশটা এতটাই সুন্দর লাগতো যে আপনার ওখান থেকে ছেড়ে আসতেই ইচ্ছে হতো না। কিন্তু রোদ, আমাদের এনার্জি কমে গেলেও এই বাচ্চাগুলোর এনার্জি দেখুন একেবারে ফুল আছে। এত রোদের মধ্যেও চারিদিকে ছুটোছুটি করছে। আর আরেকজনকে দেখুন, যেখানেই ধুলো পায় একেবারে থাবড়ে বসে ধুলো ঘাঁটতে শুরু করে দেয়। যাই হোক, কিছুক্ষণ বাদে ওদেরকে ওখান থেকে নিয়ে এসে আমরা সমুদ্রের পাড়ে ওই ম্যানগ্রোভ গাছের ছায়ায় কিছুক্ষণ বসেছিলাম। আর ওখানে দোলনাগুলোও ছিল। প্রথমে যাওয়ার সময় দুলতে পাইনি, তাই মনের সুখে একবার দুলেও নিয়েছিলাম। বোট থেকে নামিয়ে আমাদের 0.5 ঘন্টা সময় দিয়েছিল, কিন্তু ওই দিন যেহেতু বোটের সংখ্যা কম ছিল, তাই আমরা অনেকটা সময় বেশি পেয়ে গেছিলাম। অবশেষে আমাদের বোট আসতে আমরা বোটে করে এপারে চলে এসেছিলাম। আর চলে আসার পথে অরূপের জুতোটা গেছিলো ছিঁড়ে, তাই তার জামাইবাবু সেই দুঃখ দেখতে না পেরে ওকে একেবারে কাঁধে তুলে নিয়েছিল। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর পেজটা ফলো করে আমার পাশে থাকবেন। আজ তাহলে রাখি, নমস্কার।